বেচুর সাথে যেটা হয়েছে ভালোই হয়েছে, পরিষ্কার কথা। অতিরিক্ত লোভ এটা তো হবার কথাই ছিল। বেচু তো আর কচি খোকা না যে বেচুর ওপর কেউ জোর করে থোপে দেবে, কেউ চাপিয়ে দেবে। বেচুর পয়সার ওপর লোভ নেই, বেচুর পয়সার ওপর কোনো চাহিদা নেই, কিছু না। আর কেউ ধাক্কা দিয়ে ঠেলে পয়সার দিকে মানে মুখ থুবড়ে ফেলে দেবে, এটা তো আর কথার কথা না। হ্যাঁ মানছি যে বেচুকে যারা সাপোর্ট করে তারা বেচুকে এই গাড্ডার মধ্যে ফেলে দিয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। সেটা কি বেচু জানতো না? বেচু জানতো না যে টিনা বেচুর বাড়ির লক্ষ্মী, বেচুর বউ? তো বাড়ির বউকে, বাড়ির লক্ষ্মীকে, বাড়ির সম্মানকে বিক্রি করলে লোকে গায়ে পড়ে থুতু দেবে, আমি গাড্ডায় পড়তে পারি। আর সব থেকে বড় কথা, কিছু মানুষের চলন ধরন দেখলেই তো মানুষকে চিনতে পারা যায়, তাই তো? বউকে বলে দিল চরিত্রহীনা, বউকে বলে দিল নোংরা, অথচ সেই ধরনের কাজ করা মহিলাকে বাড়িতে তুলছে। খুব স্বাভাবিক ব্যাপার। বেচু তো আর ধোয়া তুলসী পাতা না, সবাই সমান, প্রত্যেকেই সমান। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি, স্বাভাবিক। এরকম গরমা গরম খবর পাচ্ছি তো ভালো তো থাকবোই, তোমরাও যথেষ্ট ভালো আছো। তো ব্যাপার হচ্ছে সেটা, বেচুর কি হয়েছে জানো? আমি বলেছিলাম না, বেচু এগোলেও বিপদ, বেচু পেছালেও বিপদ। বেচু এগোলেও বেচুর গলা টিপবে, আর বেচু পেছালে তো ছেড়েই দাও, আইন বেচুর গলা টিপবে। পরিষ্কার কথা, খুব ধ্রুব সত্যি কথা। অনেক খেলা হয়েছে, অনেক নোংরামো হয়ে গেছে টিনাকে নিয়ে। টিনার জীবনটাকে দেখো, টিনাকে শেষ করে দিতে পারতো এরা, বিশ্বাস করো। একটা মেয়েকে শেষ করার জন্য এই না যে একটা মেয়েকে শেষ করে ফেলতে হবে, মার্ডার করে ফেলতে হবে, এই সব নয়। একটা মেয়েকে মেরে ফেলার জন্য এই যে মানে এতগুলো কন্ট্রোভার্সি, নোংরা ক্রিয়েটার, এই যে এতগুলো নোংরা মেন্টালিটির মানুষ, মানসিকতা তাদের, তাদের কথাবার্তা, তাদের গালাগালি, চুলোচুলি, নোংরা, একটা পরিবারকে শেষ করে দেওয়া, মানে অনেক আগেই টিনা শেষ হয়ে যেত। এমনকি টিনার পরিবারও মুখ দেখানোর লাইক বলে না, সেটাও থাকতো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, রাখে হরি তো মারে কে, কথাতেই আছে। অবশ্যই টিনার মা, বাবা, দাদা, বৌদি, টিনার পরিবারের লোকজন, মানে টিনার বাপের বাড়ির পরিবারের লোকজন, এনারা তো আছেনই, ছেড়ে দাও। এই যে মানুষগুলো টিনাকে সাপোর্ট করে, ভালোবাসে, পরিষ্কার কথা। একটা কথা জানো তো, একটা খুব ধ্রুব সত্যি কথা, তোমরা কতটা মানবে আমি জানি না, যে একটা পরিবারে না একটা মেয়ে যখন আসে, শুধুমাত্র স্বামীর সাথে সংসার করতে আসে না কিন্তু, তার শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, যা প্রত্যেকটা মানুষ, আমি সবাইকে ছেড়ে দিলাম, দেওর ননদ ভাসুর সব ছেড়ে দিলাম। আমি মেন হচ্ছে স্বামী আর হচ্ছে শ্বশুর শাশুড়ি। স্বামীও যদি খারাপ হয় না, অনেক পরিবার আছে গো, অনেক পরিবার আছে, শ্বশুর শাশুড়িও সেই বৌমাকে ভালোবাসে, মাথায় করে রাখে, সেরকম অনেক এরকম পরিবারও কিন্তু আছে। হয়তো আমরা সেগুলোর খবর রাখি না বা আমরা খবর পাই না, কিন্তু এরকম পরিবার অনেক আছে। কিন্তু যে জায়গায় পরিবারের গুরুজনরা তাদের ছেলেকে শিক্ষা না দিয়ে তাদের বউকে বেচতে শেখায় এবং বলে যে হ্যাঁ এইভাবে তুমি টাকা ইনকাম করো, তোমার উন্নতি হবে, এবং সেই জায়গায় কোন জায়গায় একটা দাঁড়ি ফুল স্টপ দিতে শেখায় না নিজের ছেলেকে, যেখানে তার নিজের রক্তের, নিজের গর্বে থাকা মেয়ে, তাকে পাবলিক বিক্রি করে খাচ্ছে, সেখানে তারা কোনো প্রতিবাদ করে না। সেই জায়গায় বাড়ির বউয়ের পাশে দাঁড়াবে বা বাড়ির বউকে স্বীকৃতি দেবে বা বাড়ির বউকে নিয়ে নোংরা কথা বলা বন্ধ করতে বলবে, এগুলো ভাবাটাও আমাদের ভুল। কিন্তু তবুও কিন্তু তবুও আজকে প্রচুর মানুষ ভাবতো, প্রচুর মানুষ, অনেক ভদ্রবাড়ির মানুষও আছে, বারবার বলছি, যারা ভাবতো যে বেচু খুব ভালো মানুষ, ভীষণ ভালো, গ্রামের ছেলে, সরল সাদাসিধে, সিম্পলি, একদম মানে জাস্ট একটা মানে কি বলবো, কাদার ঢেলা। তাই কি হয় আজকালকার দিনে? সত্যি কি তাই হয়? এটা কি নমুনা এখনকার কি হলো? বেচু কি সেরকম একটা স্যাম্পেল বেরোলো? একদমই না। পাবলিক বুঝতে পেরে গেছে বেচু কী ধরনের মানুষ, বুঝতে পেরে গেছে। আরে প্রথমত কথা হচ্ছে এটা, যে মেয়েটা, টিনার কথা বলছি, যাকে চরিত্রে বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দিল, যে পরকীয়া, একটা পুরুষের সঙ্গে কথা বলা, এরকম নোংরা মুখের ভাষা, আমরা জানি ওয়াইটিতে বেচু ভিডিও সামনে এসে মানে ভিডিওর মধ্যে বলেছে ক্যামেরা খুলে, যে মুখের ভাষা কি কী ভাষায় কথা বলে জানো, আমার কাছে সব প্রমাণ আছে। তার মানে কি, ভবিষ্যতে ভিডিও করবে, বউকে বউকে ভিডিওতে বিক্রি করবে সোশ্যাল মিডিয়ায়, তার জন্য প্রমাণ রাখতে হয়, না হলে হাজব্যান্ড ওয়াইফ বাড়িতে কে কী কথা বলছে কে রেকর্ড করে রাখে গো? এই যে এইরকম ধরনের ধুরন্ধর বুদ্ধিসম্পন্ন, এগুলো কোনো সভ্য ভদ্র বাড়ির ছেলে মেয়েরা এগুলো করে রাখতে পারে? এগুলো করে রাখতে পারে না। আজকালকার দিনে এই যে মানুষের সাথে কথা বলতে গেলে আজকাল রেকর্ডিং করে রাখতে হয়, এগুলো প্রতিনিয়ত মুখ থুবড়ে পড়ে মানুষ শিখছে। বিশ্বাস করো, আমি শিখেছি মুখ থুবড়ে পড়ার পরে, যে না দরকার অ্যাটলিস্ট নিজের সেফটির জন্য, নিজেকে ঠিক রাখার জন্য। কারণ আমি নিজে ভালো বলে আর পাঁচজন যে আমি সবাইকে ভালো ভাববো সেটা উচিত নয়। কারণ মানে সময় তো মানুষকে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, তাই না? বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, বন্ধুত্ব চেনাচ্ছে, সম্পর্ক চেনাচ্ছে, প্রতিনিয়ত চেনাচ্ছে। আজকাল মানুষের মুখ আর মুখোশটাকে চেনার দায়
আজকে কেউ বুঝতে পেরেছিল? আজকে যে বেচু একটা মানে একটা সরল সাদাসিধে বাবা, সরল সাদাসিধে হাজব্যান্ড, সরল সাদাসিধে ছেলে, কেউ বুঝতে পেরেছিল? আজকে কিন্তু মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। যারা বেচুকে সাপোর্ট করে আজকে কমেন্ট সেকশানে ভালোবাসার সাইন গিয়ে ঠেকেছে মাত্র হাতে গোনা কয়েকটাতে। কোথায় গেল সেই মানুষগুলো যারা কাতারে কাতারে বেচুর ভিডিওতে ভালোবাসার রিয়াক্ট দিত, লাভ রিয়াক্ট দিত, ভালোবাসা জানাতো, পাশে আছি, পাশে থাকবো, সারা জীবন থাকবো, চোখ বন্ধ করে থাকবো, ডিডি গেঞ্জির মতো বিশ্বাস করবো, চোখ বন্ধ করে ভরসা করবো? কোথায় গেল তারা? কেন জানো তো? মানুষ বুঝতে পারে, মানুষ ঘাস পাতা খায় না, গরু ছাগল তো না, মানুষ মানুষই, তার হুঁশ আছে, মান আছে, সে সব বুঝতে পারবে। আমার বাড়িতেও সন্তান আছে, আমার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, আচ্ছা আমার কন্যা সন্তান নেই, আমার দিদি, ভাই, দাদা তাদের কন্যা সন্তান আছে, তাহলে আমিও চাইবো যে আমার বাড়ির কন্যা সন্তানটা এমন একটা বাড়িতে গিয়ে পড়ুক, অ্যাটলিস্ট একটা ভদ্র ছেলের হাতে পড়ুক, পাত্রস্থ হোক, অ্যাটলিস্ট সে তাকে দিন আনে দিন খায়, দুবেলা দুমুঠো মানে কি বলে ওটাকে, মোটা কাপড় ভাত জোটাক, কিন্তু কিন্তু যেন তাকে সম্মান করে, রেসপেক্ট করে, তার ভালোবাসার মর্যাদা দেয়, দাম দেয়। হাজব্যান্ড ওয়াইফের মাঝে কাদের মধ্যে ঝামেলা হয় না গো? কোন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না? মানুষ তো। চলো ঠিক আছে, মানলাম অল্প বয়সে হাজব্যান্ড, এই যে অল্প বয়সে প্রেম করে আজকাল কত বিয়ে হচ্ছে, কত ঘর ভেঙে যাচ্ছে, শুধুমাত্র সিদ্ধান্ত নেবার জন্য, রাইট টাইমে রাইট ডিসিশনের অভাব। ঠিক তো? তো কোনো না কোনোভাবে হাজব্যান্ড স্ত্রীর থেকে মন চলে যাচ্ছে, স্ত্রীর হাজব্যান্ডের থেকে মন চলে যাচ্ছে, কোনোভাবে ভুল কোনো পদক্ষেপ, এগুলোর মানে কি? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কেউ কোনো ভুল কাজ করে, একে অপরের হাতটাকে শক্ত করে ধরতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে। আমি কথাই বলছি, ভালো পথ মানে কি? মানে তাকে বোঝাতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে। ভালোবাসায় একটা বনের পশুও বশ মেনে মানে বশতা স্বীকার করে, বশ মেনে যায়। একটা ডগিকে বাড়িতে নিয়ে এলে তাকে ভালোবাসা দিলে সে মেম্বার হয়ে যায়, নিজের সন্তান হয়ে যায়। কথায় বলে মানে বাড়ির পোষ্যরা মানে তার পরিবারের তার মা বাবা তার পরিবারের সম্পর্কের ওপর সমস্ত আসা বিপদকে নিজের ঘাড়ে নিয়ে চলে যায়, এরকম পর্যন্ত ঘটে। আর সেখানে হাজব্যান্ড ওয়াইফ সন্তান, এই যে বেচু এর নিজের সন্তানের কথা ভাবে। চলো টিনাকে তো খারাপ চরিত্রহীন করে সরিয়ে দিল, ঠিক আছে, বাদ দাও, বললো মা মরে গেছে, ঠিক আছে। বেচু আজকে নিজের সন্তানের কথা যদি ভাবতো, এরকম নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়ে সেই সন্তানের মাকে কখনো দিন রাত গালাগালি, চুলোচুলি, মেরে ফেলা, এই করা ওই করা, অপমান করা, তার চরিত্রে বদনাম দেওয়া, 28টা পুরুষের সাথে শোয়ানো, এই নোংরামিগুলো করতো না, কোনো দিন করতো না, কোনো দিন করতো না। কারণ এই ধরনের পুরুষদের কি আজকে টাকা চাই, শুধু টাকা চাই, আরও কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এসো, গাদা গাদা টাকা, তার জিনিসপত্র, স্বপ্ন পূরণ। একটা পুরুষ স্বপ্ন পূরণ করে নিজের পায়ে, নিজের যোগ্যতায়। আর যখন তার স্ত্রীকে বিক্রি করে একটা পুরুষকে নিজের বাড়ির ঘর দৌড়, নিজের স্বপ্ন পূরণ করতে হয়, যে কীভাবে ঘর সাজাবো, কীভাবে ফার্নিচার আনবো, কীভাবে কী আনবো, কীভাবে কন্ট্রোভার্সি করে, নোংরামি করে, পরিবারের সম্মানকে বিক্রি করে, কী শেখাবে সে তার নিজের সন্তানকে? যে তার মাকে বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে গালাগালি দিয়ে, চুলোচুলি করে, অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়ে, সম্পর্ক জুড়ে দিয়ে। টিনার ভিডিওতে কী দেখা গেছে? কী দেখা গেছে? বেচু সেদিন বলল একটা বাইরের পরপুরুষের বউ, একটা পরের সন্তানের মা, তার হয়ে বলল, কি বলল না, তার ক্যারেক্টারটা কোথায় সেটা আমরা সবাই জানি, ওই মহিলাটা কীরকম ধরনের, ওই মেয়েটা কতটা নোংরা আমরা সবাই জানি, সব শুনেছি। তারপরে ওই ধরনের মেয়েকে সাপোর্ট করলো আর নিজের স্ত্রীকে দিনের পর দিন বিক্রি করে খেলো। এই কথাটা দিনের পর দিন বেচুরকে যারা ভালোবাসে তারাই বেচুকে লিখে দিয়ে যাচ্ছে। তার মানে কি? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ সব বুঝে যাচ্ছে। মানুষকে পট্টি পরানো, চোখে ঠুলি এঁটে রাখা, এরকম করে সম্ভব নয়, সম্ভব নয়। একটা পুরুষ কন্ট্রোভার্সির হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে, একটা পুরুষ কিছু নোংরা মেন্টালিটির মহিলাদের হাতের পুতুল হয়ে থাকছে। কারণ কেন? তার কিছু রহস্য, তার কিছু ভিতরের জিনিস কারোর কাছে গোপন আছে, তারা ব্ল্যাকমেল করতে পারবে তাকে। আজকে যদি শীত দ্বারা সোজা হয়, কোনো পুরুষ হোক, নারী হোক, যারই হোক, সে নিজে জোর গলায় বলতে পারবে, নিজেকে এক্সপ্রেস করতে পারবে, নিজেকে এক্সপ্লেন করতে পারবে, নিজেকে ক্লিয়ার করে রাখতে পারবে সকলের কাছে যে না আমি ঠিক আছি। বেচুর ক্ষমতা আছে অক্টোপাসের ওই 8টা সুরের ভিতর থেকে বেরিয়ে আসার। যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেচুর দিকের 80টা, কিন্তু আমি অক্টোপাস উদাহরণ দিলাম। ওই 8টা সুর থেকে আগে বেরিয়ে আসুক না, তারপর 80টা সুর। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। যখন কন্ট্রোভার্সি দরকার তখন বেচু নিজের লাইফটাকে খোলা খাতার মতো বিক্রি করে দিয়েছে। আমি বারবার বলতাম না, বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য কোনো গুপ্তচরের দরকার নেই, কোনো স্পাই ক্যামেরার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। ঘরে বসে ধীরে সুস্থে বেচুর ভিডিও খাও দাও, আরাম করো, এসির হাওয়া খাও, গায়ে লেপ জড়িয়ে বসে থাকো, বেচুর ভিডিও দেখো, আরামসে 2-3টে ভিডিও কন্ট্রোভার্সি নেমে যাবে।
বেচুর ভিডিওতে বেচুর নিজের বলা কথাগুলোই যথেষ্ট, কারণ কন্ট্রোভার্সি করো আর ভিডিও করো যাই করো তার জন্য একটা যোগ্যতা লাগে। ব্লগিং করতে গেলেও যোগ্যতা লাগে, সাচ্চা মন থাকতে হয়, সাচ্চা পরিবার থাকতে হয়, সাচ্চা দৈনন্দিন জীবনযাত্রা থাকতে হয়, তবে একটা ঝকঝকে তকতকে ব্লগিং হয়। যে এত যারা সত্যিকারের ব্লগার ওই চুমু চারটে দিচ্ছে, আদর করছে, জড়িয়ে ধরছে, এখনকার ওইসব ফ্যাশনেবল ওইসব ছেড়ে দাও, ওইসব ছেড়ে দাও। যারা সত্যিকারের কঠোর একদম দৈনন্দিন নিজেদের লাইফস্টাইল ব্লগিং দিচ্ছে, মিথ্যে ছাড়া, মিথ্যাচার ছাড়া, ঢপগিরি ছাড়া, তাদের কথা ভাবো। তাদের না সত্যি এলেম লাগে, তাদেরও যোগ্যতা লাগে। যে মা রান্না করছে, যে বৌদি রান্না করছে, যে দিদি রান্না করছে, তাদের না আর্ট, ওটা একটা শিল্পকলা, কোনোটাই না এমনি এমনি হয়ে যায় না। অতএব যে কোনো কাজই করো একটা যোগ্যতা লাগে। বেচুর ন্যূনতম যোগ্যতা আছে। আজকে কোনো মানুষকে বলতে নেই যে তুমি 8 পাস কি 7 পাস কি পাস, বলতে নেই, কারণ অনেক বাবা মা থাকে তারা কিন্তু জীবনে পড়াশোনা করতে পারে না, কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে ঠিক সেই লেভেলের পড়াশোনা করায় এবং তাদের নিজেদের পায়ে দাঁড় করায়। কিন্তু বেচুর মতো মানুষ, পেটের যোগ্যতা তো নেই এবং বিদ্যে তো নেই এবং দিনের পর দিন কোনো কর্মক্ষমতা পর্যন্ত নেই, যেখানে নিজের বউকে বিক্রি করে নিজের স্বপ্ন পূরণ করতে হয়, দুমুঠো ভালো মন্দ খাবার খেতে হয়। আমি বারবার বলি, টিনার বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত বেচুর স্থিতি, বেচুর অবস্থা, আর টিনা বেরিয়ে যাবার পরে বেচুর অবস্থা আজ পর্যন্ত, স্টিল নাও, আজকের ডেট পর্যন্ত কি করে করেছে বেচু, কি করে করেছে, কীরকম ভিডিও করেছে, কী রকম টাইপের ভিডিও করেছে? মিথ্যাচার, দিনের পর দিন বউকে বিক্রি করে খাওয়া, হোল ফ্যামিলি মিলে বিক্রি করে গেছে। সন্তানরা ভুল কাজ করলে বাবা মা সেই জায়গায় একটা অবজেকশন দেয়, বাবা মা সেই জায়গা থেকে সরিয়ে আনে। যেখানে বেচুর গুরুজন বেচুকে সাপোর্ট করেনি, সেখানে কি হবে? বেচুর তো এরকম অধপতনই হওয়া নিশ্চিত ছিল, পরিষ্কার কথা। আজকে বেচু যে কাজগুলো করছে, বেচুর ছেলেও ভবিষ্যতে সেই কাজগুলো করবে, কারণ সে বাবাকে দেখে শিখছে। ওই রকম বাবার কাছে যদি সন্তান থাকে ওই রকমই শিখবে। ওই ছেলে পরে বলবে যে আমার মা বেঁচে থাকাকালীন তুমি কেন বলেছিলে আমার মা মরে গেছে, আমার মা যদি কোনো জায়গায় অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে থাকে তুমি কেন আমাকে সেই কথাটা বলনি, কেন মিথ্যে বলেছিলে মরে গেছে, এই কথাটাও বেচু বলবে। তারপর যখন জানতে পারবে যে আমার মাকে মিথ্যে বদনাম দিয়ে নোংরা কথা বলে দিনের পর দিন, আরে এত প্রমাণ যদি থাকবে তাহলে টিনার ওপরে কেন কোনো কেস করতে পারলো না বেচু? এবং টিনা যদি এতই চরিত্রহীনা কলঙ্কিনী হয়ে থাকবে, এত প্রুফ, চোতা চোতা প্রুফ যদি থাকবে, বালতি বালতি প্রুফ, গাড়ি গাড়ি প্রুফ যদি থাকবে, তাহলে সেই যে কেসটা করেছিল সেই কেসটা উইথড্র করে নিতে হলো কেন? ভাই, চরিত্রহীনা মেয়ের জন্য তো ওই প্রুফগুলো ভালো দরকার ছিল, যে অন্য পুরুষের সঙ্গে এই করেছে ওই করেছে। কারণ বেচু জানে যে অ্যালিগেশন লাগানোটা যতটা সহজ, আর সেটাকে প্রুভ করা ততটাই কঠিন। বেচু বারবার ভিডিওতে বলেছিল না যে কেস তো করে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা কতটা টিকবে? অবভিয়াসলি তাই, একদমই তাই। বেচু রিয়েলাইজ করেছে নিজের জীবনে যে টিনার ওপর কেস করে কিছু হবে না। আজকে টিনাকে নিয়ে যে কথাগুলো বলছে বেচু, সেগুলো বেচু তো জানে যে ওগুলো আমাকে কন্ট্রোভার্সির জন্য, ওগুলো আমাকে দুমুঠো খাবারের জন্য, অন্যর জন্য, ঘর তৈরি করার জন্য আমাকে দিনের পর দিন বউকে বলে যেতে হয়েছে। পরিষ্কার কথা। যে নিজের দিদি, নিজের রক্ত, নিজের বোনকে সম্মান করতে পারে না, সে একটা পরের বাড়ির মেয়ে নিজের বউকে, সে তো ভাই যখন খেতে পাবে না তখন তো বউকেও বিক্রি করে দেবে। তো সেটাই বেচু করেছে, খুব সিম্পল। বেচুর কাছ থেকে এর থেকে বেশি আশা আমরা কেউ করিও না, আর করাটা উচিত না, আমার মনে হয় উচিত না। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী হবে তারা কেউ মানে ভাববেও না, পরিষ্কার কথা। আজকে বেচু পার্টি, বেচু চাটা পার্টিদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে যে বেচুর জন্য এই মেয়েটা পারফেক্ট, আবার কেউ বলছে পারফেক্ট নয়, কেউ বলছে না ওটাই ভালো, কেউ বলছে না ওটা খারাপ, ওটা ভালো নয়। তার মানে চিন্তা করো কত বড়, মানে একটা পুরুষ তার নিজস্ব কোনো অকাত নেই, নিজের লাইফটাকে নিজে চালাবে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলাদের, নোংরা মেন্টালিটির মহিলাদের হাতের পুতুল হয়ে আছে, কাঠপুতলি হয়ে আছে বেচুর জীবন। সেই ছোটোবেলায় পড়েছি, ছোটোবেলায় গল্প শুনেছিলাম, মনে আছে? সেই পোকার মধ্যেই জীবন ছিল, ঠিক এই পোকার মধ্যে বলছি, ওই ধাত্রী পোকার মধ্যে, ওই টিয়া পাখির মধ্যে জীবন ছিল, ঠিক সেই রকম ধরনের তোতা। বেচু হচ্ছে তোতা। ওই টিয়া পাখিটা আছে, হ্যাঁ, বেচু চাটা, বেচুর সো কল্ড পাতানো দিদি, তারপর আরও সব আমড়ি দামড়ি সব সবার হাতে আছে। যদি ঘাটটা মুটকে দেয় না, বেচুও মুটকে গেল, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। তার নমুনা তো আগে আমরা দেখে নিয়েছি তো। চরিত্রের খাপ খুলে রেখে দিচ্ছে, খাতা খুলে রেখে দিচ্ছে, পুরো কাহিনী মহাভারত একদম রামায়ণ খুলে রেখে দিচ্ছে। বুঝতে পারছো তো? প্রমাণ করার ক্ষমতা নেই, ভিডিও ডিলিট করতে হচ্ছে, ক্ষমা চাইতে হচ্ছে, এই তো হচ্ছে সব ব্যাপার চারিদিকে। এই হচ্ছে এদের যুক্ত, মানে একত্রিত হয়ে করা কন্ট্রোভার্সি। বেচুর অধঃপতন তো এটা অনিবার্য, কিচ্ছু করার নেই।
কিচ্ছু করার নেই, কিচ্ছু না। কথাতেই আছে ভগবান আছে আর রাখে হরিত মারিকে, তাই তো? টিনার কিচ্ছু যায় আসছে, কিচ্ছু না। কারণ টিনা জানে আমি নিজে ঠিক আছি, আলতু ফালতু কথায় কেন কান দেবো? আজকে বেচু একটা পুরুষ মানুষ হয়ে কন্ট্রোভার্সির পথ বেছে নিতে হচ্ছে। বেচুর পছন্দের মানুষরা, বেচুর ভালোবাসার ভিউয়ার্সরা লিখছে তুমি ইচ্ছাকৃতভাবে নোংরা কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ। তোমার যদি এতই ইয়ে ছিল স্যাক্রিফাইস, ছেলের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারলে না? আজকে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব, কাল একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব, সবাই বেচুকে চিনতে পেরে গেছে। আর টিনাকে দেখো, টিনাকে যেগুলো বলে বেচুচাটা পার্টিরা, ওগুলো সব মিথ্যে। কারণ পরিষ্কার কথা, ভিডিওতে কিচ্ছু থাকে না, টিনার ভিডিওতে কোনো নোংরামো দেখা যায় না, শুধু মিথ্যে মিথ্যে বলে নিজেরা ইনকাম করছে। কারণ এদের নিজস্ব কোনো অকাত নেই, কোনো অস্তিত্ব নেই, কোনো পরিচিতি নেই, তাই এদেরকে ওই টিনাকে বিক্রি করেই খেতে হবে। সত্যি বলছি, টিনা দুমুঠো ভিক্ষে দেয় বলে এদের পেটে পেট চলে, এদের পরিবার চলে, পরিবারের মুখে ভাত ওঠে। আদারওয়াইজ এরা কিচ্ছু না। এরা প্রত্যেকে বিগ জিরো, বিগ জিরো, এক একজন ইন্ডিভিজুয়ালি বিগ জিরো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরে ভিডিওটা দেখা হবে। বাই।